আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে শুটকি। এখানে আমি ডাঁটা নিয়েছি কুচি করে, আর কাঁঠাল বিচি ফ্রোজেন ছিল সেগুলোকে কেটে নিয়েছি, আর রসুন বড় একটা আলাম কোয়া, আর পেঁয়াজ এক মুঠ, আর হলো কাঁচামরিচ, সব এগুলো একসাথে এখন মেখে নিব হাতে। শুটকি দিয়েছি, পুঁটি শুটকি দিয়েছি আমি ৫-৬টার মতো। এখন আমি এখানে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ১ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিব, দিব ১ চা চামচ পরিমাণ, লবণ দিব পরিমাণ মতো। তারপর এখানে দিব তেল, দেওয়ার পর ভালো করে আমি মেখে নেব। এই রান্নাটা একদম সহজ পদ্ধতিতে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখন আমি এই শুটকি ও ডাঁটার মিশ্রণগুলো ভালো করে হাতে মেখে নিব। মেখে এখানে অল্প কিছু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে। এখন চুলায় বসিয়ে ঢেকে রাখবো কম আঁচ করে, যাতে আমার কাঁঠাল বিচিগুলো ও ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখন আমার শুটকিটা অল্প কিছু হয়ে আসছে, আবার আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমার শুটকিটা পুরোপুরি রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তেল উঠে গেলে বুঝবেন যে তৈরি হয়ে গেছে। এখন তো কাঁঠাল বিচির সিজন না, কাঁঠালের সিজন থাকলে কাঁঠাল বিচিটা সবসময় পাওয়া যায়। যদিও কারো ফ্রোজেন থাকে তাহলে বানিয়ে খেয়ে দেখবেন। রান্নার কালারটা দেখেন কত সুন্দর আসছে, কত লোভনীয়, খেতেও অনেক অসাধারণ হয়েছিল।